মেয়ে তো খুবই সুন্দর, আমার ছেলে পছন্দ আছে। কি নাম তোমার মা? আমার নাম পরি। বাহ, যেমন রূপ তেমন নাম। তা মা পড়াশোনা কতদূর করেছো? রান্না বান্না জানো? ও একটু অমনোযোগী, ছবি টবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে। তোমার সংসার তুমি বুঝিয়ে দেবে। ভাই সাহেব, আমার মেয়ে কখনোই রান্না বান্না করেনি, ওকে দিয়ে কখনোই আমি সংসারে কাজ করাই নাই। সংসারের কাজ করলে মেয়ে তো আর ছোট হয়ে যায় না। আমার বাড়িতে দেন, আমি দেখবেন সব শিখিয়ে পড়িয়ে নেব। আমার মেয়েটা এমনিতেই চোখে দেখতে পায় না, এই কারণে ওকে দিয়ে কখনোই সংসারে কাজ করায়নি। ভাইজান, আমি আশা করবো আমার মেয়েটাকে নিয়ে গিয়ে একটা কাজের লোক রেখে দেবেন। আমরা এখন এসব কথা বাদ দিই না, বরং বিয়ের ডেটটা ঠিক করি। ওকে অন্ধ নাকি? কি হলো? বড় সাহেব, আপনার মেয়ে অন্ধ নাকি? বাবা, ওর তো সবই ঠিক আছে, পড়াশোনা জানে, আমার চেনা জানা 5টা মেয়ের থেকে বেশি জ্ঞানও রাখে। ও শুধু চোখে দেখতে পায় না, এটা খুব বেশি সমস্যা বলে আমি মনে করি না। আমি আছি তো। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? এই অন্ধ মেয়ের সাথে সংসার করলে তোমার কি হবে সেটা ভেবেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাও। তুমি তো আমাকে, তোমার মাকে এটা বলতে পারতেন যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে, তাহলে তো আমি সময় নষ্ট করে এখানে আসতাম না। শুধু তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। কোনো অন্ধ মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। পরে আমার বাবার আচরণের জন্য সরি। বাবা মাকে আজকে অনেক অপমান হতে হতো না রে। এত কষ্ট পাইস না বাবু। আমার আর কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাবা মা আমার জন্য 2 দিন পর পর কষ্ট পায়। তুই একটা বোকা রে, তোকে আমি এত করে বুঝালাম, ভাবির সাথে আমি কথা না বলি, তুই আমার কথা শুনলি না। দেখলি একটা ভালো ছেলে যখন একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে যায় তখন কি হয়। এভাবে বলিস না। আর আমির ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে। শুধু ভালোবাসা দিয়ে কিছু হয় না, অনেক যোগ্যতা লাগে, যেটার কোনোটাই আমার নাই। তুই কোথায় যাচ্ছিস? তোমরা যেহেতু পরীকে মেনে নিবে না, তখন আমার এই বাসায় থাকার কোনো অর্থ নেই। তোর ছেলেকে বোঝাও। বাবা শোন, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি না কোনো ভালো মন্দ বুঝতে চাই না মা, তুমি বাবাকে বোঝাও। মা, আমি মেয়েটাকে ভালোবাসি, মেয়েটাকে ভীষণ ভালোবাসি। পরি খুব ভালো মেয়ে। আমি মেয়েটা অন্ধ। তাতে কি হয়েছে বাবা? একটা মানুষের কি শারীরিক সমস্যা থাকতে পারে না? পৃথিবীতে কি শারীরিক সমস্যা নিয়ে অন্য কোনো মানুষ নেই, বেঁচে নেই? ইনফ্যাক্ট পৃথিবীতে কোন মানুষ বলতে পারবে তার মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই? পৃথিবীর সব মানুষ অন্ধ মেয়েকে নিয়ে সংসার করে না। তাহলে এই পৃথিবীতে যে মানুষগুলো চোখে দেখে না, তারা কি আজীবন সংসার করবে না, একা থাকবে? সেটা তার ব্যাপার। সংসারটা আমি করব, এবং সংসারটা আমি কার সাথে করব সেটা ডিসাইড করার রাইট আমার আছে। আমি আর তোমার মা তোমার জন্য কি করি? চেনা নাই জানা নাই, হুট করে একটা ওলা আইলো, তোমরা আবার তারে কইলা বিয়ের প্রস্তাব নিয়ে আইতে। অপমানের উপরে অপমান করে গেল। আমার মায়ের বিয়ে তোর হইব না। বিয়া না হলে না হইব। তোমার মায়ের বইলা দিও, ও যেন আর কোনোদিন অপরিচিত পোলার লগে কথা না কয়। ও বুঝে না ও অন্ধ। একটা অন্ধ বিয়ে করার স্বপ্ন তাই কি কইরা? আব্বা আস্তে কথা কও, বউ শুনতেছে তো। শুনো, তুই চুপ কর, একটা কথা কবি না। অপমানে আমার গলা কাটা যাইতাছে। ও যদি ওই পোলাটার লগে কথা না কইতো, তাহলে আমার আজকে এত বড় অপমান হইতোই তো।